বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাগবে। এটা কিন্তু ওয়ান টাইপের একটা কনসেপ্ট বিল্ডিং ক্লাস, সেটা একটু লাগবে। এটা একটু যেগুলো বলছি খাতাতে একটু নোট করে নিবি প্রথম কনসেপ্টটা, দিয়ে তারপর কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? ঘন্টাখানেক লাগবে, ঠিক আছে? একটু মধ্যে শুনবো আমরা। আর টপিক আমি অলরেডি বলেছি যে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল স্ফিয়ারের যে কনসেপ্টগুলো হয় তাহলে সেগুলো আমরা শিখব। আচ্ছা, আর দেরি না করে শুরু করবো। আমরা প্রথমে আমরা কিছু কনসেপ্ট ডিসকাস করি, দিয়ে তারপর আমরা এই অঙ্কগুলো করবো। একটু মন দিয়ে শুনবো আমরা কি বলতে চাইছি, দেখবো। আচ্ছা আচ্ছা, প্রথমেই আমরা যে কনসেপ্টটা আজকে শিখবো, আর বারবার ধরে বলছি আজকে কিন্তু মানে প্রথমে যদি কনসেপ্টটা যদি না হয় তাহলে কিন্তু একটা অঙ্ক হবে না। আর অসুবিধা হবে, কিন্তু মাইক অন করে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিবি যে কি বলতে চাইছি আমি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কনসেপ্ট যেটা হচ্ছে যে স্যার আমরা জানি যে যে কোনো হলো স্ফিয়ার, যে কোনো হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা কিন্তু হলো স্ফিয়ারের কথা বলছি। তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে চার্জগুলো কি থাকে? চার্জগুলো আমাদের সারফেসে থাকে। চার্জগুলো আমাদের, মন দিয়ে শুনবো, চার্জগুলো কোথায় থাকে? আমাদের সারফেসে থাকে। তাহলে এবার আমরা যদি যে কোনো পয়েন্টে আমরা যদি যে কোনো পয়েন্টে যদি আমরা ফিল্ড বার করতে চাই, মনে কর এটা রেডিয়াস আমরা বলছি স্যার আর, আর আমাকে এই আর ডিস্টেন্সে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে আমরা ফিল্ডের যে কনসেপ্ট জানি সেটা হচ্ছে 1/4πε0। চার্জ যদি টোটাল কিউ হয় তাহলে কি জানি আমরা? Q/r²। এই আর যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলো এই পয়েন্টে পোটেনশিয়াল কত, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0, আমরা কি জানি? Q/r। এই দুটো ফর্মুলা আমরা জানি যদি আমাদের আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। আচ্ছা, কেউ আমাকে বলবে যদি আমি এই পয়েন্টে যদি ফিল্ড বার করতে চাই, যদি আমরা এক সেকেন্ড অ্যাড করি। আচ্ছা, আমি যদি বলি যে কোনো পয়েন্টে যদি ইনসাইড কোনো পয়েন্টে, মানে আমি বলতে চাই যে স্মল আর লেস দেন যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমাকে কেউ একজন বল যে যে কোনো হলো স্ফিয়ারের এই পয়েন্টে ফিল্ড কত হয়? এই পয়েন্টে ফিল্ড কত হয়? এই পয়েন্টে ফিল্ড কত হয় একটু বলো আমাকে। 0 0। কিন্তু আমাদের পোটেনশিয়াল থাকে 1/4πε0। আচ্ছা, সেটা কি হয়? সেটা কিন্তু আমাদের Q/r, কারণ পোটেনশিয়াল হচ্ছে কনস্ট্যান্ট এবং কথা হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের এই জায়গাটা ধরতে হবে। মানে আমি যদি একটু গ্রাফ যদি ড্র করি, আমি যেগুলো লিখছি বোর্ড একটু ওয়ার্ক করে নিতে তাহলে একটু সুবিধা হবে। তাহলে আমরা দেখেছি যদি E ভার্সেস R এর গ্রাফ যদি আমরা ড্র করি, তাহলে কথা যেটা হচ্ছে যে আমাদের ইনসাইড মানে ফিল্ড 0, তারপর আমাদের গ্রাফটা থাকে এইভাবে। আমি কেন বলছি এই কথাগুলো একটু মন দিয়ে শুনবো আমরা। আর যদি আমরা V ভার্সেস যদি আমরা স্মল আর এর গ্রাফ যদি করি, আপ টু আর অবধি আমাদের পোটেনশিয়াল কনস্ট্যান্ট, যে তারপর কি হয় আমাদের, তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? Q/r। এটা হচ্ছে কথা। তাহলে এই রিজিয়নে হচ্ছে ফিল্ড 0, আর এই রিজিয়নে যদি ফিল্ড যদি 0 হয় তাহলে V এর ভ্যালু কত? 1/4πε Q/r। আচ্ছা, একটু কথাটা মন দিয়ে শুনবো আমরা। এবার আমি যে লজিকটা একটু বলছি কথাটা মন দিয়ে শুনবো। তাহলে এবার আমরা মেইনলি কিন্তু আজকে কনসেপ্ট করব পোটেনশিয়াল। আজকে যে কটা অঙ্ক করব সব পোটেনশিয়ালের কনসেপ্টে, এবং গ্রাফটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি ছোট করে যদি বলি যে আমরা যদি ছোট করে যদি কয়েকটা কথা যদি বলতে চাই, তাহলে সেটা হলো গিয়ে, আচ্ছা আমি যদি একটা ছোট করে যদি একটা কথা যদি বলতে চাই, যে তোকে যদি বলা হয় যে কনস্ট্যান্ট বলতে আমরা যদি এই পয়েন্টে দেখ এই আরটা কি নিয়েছি, এই আরটা কিন্তু রেডিয়াসটাকে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল যদি 10 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টেও পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট 10 ভোল্ট। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল 10 ভোল্ট, এটা হচ্ছে পোটেনশিয়াল 10 ভোল্ট, ঠিক আছে? আর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন যেটা নিয়েছি, এই পোটেনশিয়ালের এক্সপ্রেশন নিয়েছি 1/4πε/Q/r। মানে কি? r মানে হচ্ছে তার রেডিয়াস। তাহলে আমরা একটা কথা বলি, তাহলে নাম্বার 1 পয়েন্ট ভেরি এই একটা কনসেপ্টের উপর সবগুলো অঙ্ক হবে। যদি আমাকে বলে যে ইন্টারনাল পয়েন্ট বা
আমাকে যদি সারফেস এই কথাগুলো যদি দেখি, তাহলে আমাদের পোটেনশিয়ালে এক্সপ্রেশন হবে 1/4πε চার্জ বাই রেডিয়াস, যে রেডিয়াসের স্ফিয়ার আছে। আমাকে কি বললাম কথাটা, আমি যদি ইন্টারনাল পয়েন্ট এই পয়েন্টে যদি আমি 10 ভোল্ট পাই, তাহলে এই পয়েন্টেও কত বলছি আমরা 10 ভোল্ট, এই পয়েন্টেও বলছি 10 ভোল্ট, এই প্রত্যেকটা পয়েন্টে। তাহলে আমাকে যদি বলে যে নাম্বার 1 পয়েন্ট, যদি আমাকে ইন্টারনাল পয়েন্ট বা সারফেসে যদি কোনো পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে বলে, সারফেসে কোনো পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে বলে, তাহলে v = 1/4πε যে চার্জ থাকবে তার ডিভাইড বাই তার রেডিয়াস, ঠিক আছে। আর যদি আমাকে বলে যদি কোনো তার এক্সটার্নাল পয়েন্ট হয়, দুটো পয়েন্টের উপর পুরো আজকে কন্টেন্টটা থাকবে আজকে, শুধু পোটেনশিয়ালের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর দ্য পোটেনশিয়াল। যদি এক্সটার্নাল পয়েন্টে থাকে, এক্সটার্নাল পয়েন্ট মানে কোনটা, এইটা, তখন তাহলে আমাকে যে ডিসটেন্সটা বলে দেবে, সেটা হচ্ছে 1/4πε q/r। আমাকে ধরলো এটা হচ্ছে এই ডিসটেন্সটা, তখন যে ডিসটেন্স থাকবে সেই ডিসটেন্সটা, মানে এই ক্ষেত্রে স্মল আর গ্রেটার দেন কি পাচ্ছি আমরা ক্যাপিটাল, আর এই ক্ষেত্রে স্মল আর লেস দেন ক্যাপিটাল। এটা হচ্ছে কথা। তাহলে আমাদের মেইন যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমরা মার্ক করে নেব। এবার আমরা কিন্তু কিভাবে কি করতে হয় সেটাই বলবো, কনসেপ্ট এক্সপেরিমেন্টাল। কিন্তু আমাদের কনসেপ্ট হচ্ছে যে যেহেতু আমাদের দেখো পোটেনশিয়াল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে যে কোনো পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করি v = 1/4πε চার্জ বাই রেডিয়াস, যদি কথাগুলোর মধ্যে ইন্টারনাল বা সারফেস থাকে এটা, যদি এক্সটার্নাল থাকে তাহলে q/r, যদি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। এইটুকু অবধি কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করি, তাহলে প্রথমে তাহলে এই কনসেপ্টটা দেখে আমরা দেখবো, লিখেছিস তোরা? তাহলে আমরা করবো যে প্রথমে একটু পোটেনশিয়াল লেখা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু ধরতে সুবিধা হবে। ধর এটা হচ্ছে এ একটা স্ফিয়ার, যার রেডিয়াস বলেছে r1। এটা হচ্ছে আমাদের সাপোজ আমাকে বলেছে r2 একটা রেডিয়াস, সাপোজ আরেকটা আমি স্ফিয়ারের মধ্যে একটু করে নিবি একটু, আর এই রেডিয়াসটা বলেছে আমাদের r3। এই হচ্ছে কথা। এবং আমি ধরে নিচ্ছি বাই ডিফল্ট, যে এই স্ফিয়ারের চার্জ আছে q1, এই স্ফিয়ারের চার্জ আছে -q2, আর এই স্ফিয়ারের চার্জ হচ্ছে আমাদের q3। এটা হচ্ছে কথা। আমি চার্জগুলো কোথায় দেখে আমাদের সারফেসে থাকে। তাহলে আমরা কাজ করব আগে যে কি করে ফিল্ড লিখতে হয় বা কি করে আমাদের পোটেনশিয়াল লিখতে হয়, তাহলে সেটা আমরা দেখব। এবং তোকে বলেছে তুমি একটা কাজ করো, এই একটা এ পয়েন্ট দিয়েছে, আর সাপোজ মনে কর এইখানে একটা বি পয়েন্ট দিয়েছে, আর সাপোজ মনে কর এইখানে একটা পয়েন্ট দিয়েছে, সেই পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট। তাহলে এই তিনটে পয়েন্টে আমরা কি করে পোটেনশিয়াল লিখে তাহলে সেটা আমরা লিখব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখব, তাহলে ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমাকে বল, তাহলে প্রথমে আমাকে এই পয়েন্টের পোটেনশিয়াল বার করা শিখবো আমরা। আমি এখানে একটু লিখছি, এই জায়গাটা থাক, আমাদের এই জায়গাটা একটু সুবিধা হবে। তাহলে পোটেনশিয়াল বার করা লেখা শিখছি আমি। আচ্ছা, তাহলে পোটেনশিয়ালটা কার কার জন্য আসবে? প্রথম কথা, এই q1 চার্জ কোথায় আছে? এর সারফেসে আছে। q2 টা কার সারফেসে আছে? এই b এর সারফেসে আছে। আর q3 টা আছে এখানে, এটা কিন্তু -q2, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য প্লাস q2 নেওয়া যায়, কিন্তু জাস্ট বোঝার জন্য -q2 আর এটা q3। আচ্ছা, এবার আমাকে তোরা বল এক একটা করে, যে এই যে এ পয়েন্টটা, এই যে এ পয়েন্ট, এটা কি এই যে r1 রেডিয়াসের যে স্ফিয়ার যেটা পাচ্ছি, সেটা তার ইন্টারনাল পয়েন্ট না আউট পয়েন্ট, মানে বাইরের পয়েন্ট না ভেতরের পয়েন্ট? বল আমাকে। এই যে সারফেসটা যেটা পাচ্ছি, এই সারফেসের রেসপেক্টে, তাহলে এই পয়েন্টটা ভেতরে দেখতে পাচ্ছি না বাইরে দেখতে পাচ্ছি? ভিতরে, ইন্টারনাল পয়েন্ট। তাহলে আমরা কি লিখবো, 1 বা ভেতরে যদি হয় তাহলে এই চার্জ ডিভাইড বাই, আমরা প্রথমে কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা r1, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পয়েন্টটা আমি বললাম একটু আগে যে দুটো ফর্মুলা লিখলাম, যে চার্জ থাকবে এবং তার হচ্ছে যে রেডিয়াসটা থাকবে, সেই রেডিয়াসটা হচ্ছে r1। আচ্ছা, এই যে এই পয়েন্টটা, এই q2 রেসপেক্টে যেটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড যে স্কয়ারটা আছে, তার ইন্টারনাল পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? বল তোরা, কি দেখছি আমরা?
এই যে সেকেন্ড যে স্ফিয়ারটা আছে, এই সেকেন্ড স্ফিয়ারের রেসপেক্টে এটা ইন্টারনাল পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? ইন্টারনাল ইন্টারনাল। তাহলে ইন্টারনাল পয়েন্ট পেলে তাহলে আমরা লিখবো +1/4πε0। আচ্ছা এখানে এটা কত আছে, চার্জ আছে -q2 ডিভাইড বাই কত লিখবো, তার রেডিয়াস। ইন্টারনাল পয়েন্ট হলে তার রেডিয়াস হয়ে যাচ্ছে, এক্ষুনি যে কথা বললাম। আচ্ছা এবার তাহলে বি পয়েন্ট বলেছি। আচ্ছা এবার কথা যেটা হচ্ছে R2 পাচ্ছি। আচ্ছা এবার কোন পয়েন্টে পাচ্ছি আমরা, তাহলে if, আচ্ছা আমরা এর পোটেনশিয়াল লিখছি আমরা, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বল +1/4πε0। আচ্ছা এর মধ্যে চার্জ কত আছে, এর মধ্যে চার্জ কত আছে, এর মধ্যে চার্জ আছে আমাদের Q3। তাহলে এর মধ্যে চার্জ যদি আমাদের, আচ্ছা আমি কি করছি, আমি আমি এ পয়েন্টে পটেনশিয়াল বার করছি। আচ্ছা এবার বল এই যে থার্ড যে স্ফিয়ারটা আছে, এই থার্ড যে স্ফিয়ারটা সেটা এর ইন্টারনাল পয়েন্ট না আউটওয়ার্ড পয়েন্ট? ইন্টারনাল থার্ড স্ফিয়ারটার কথা বলছি, এই যে থার্ড স্ফিয়ারটার কথা বলছি, তাহলে ভেতরের পয়েন্ট না বাইরের পয়েন্ট? ইন্টারনাল পয়েন্ট। ইন্টারনাল পয়েন্ট। তাহলে ইন্টারনাল পয়েন্ট হলে কি বলেছি, যে চার্জ বাই রেডিয়াস। এইটা আমরা পেলাম এ পয়েন্টের পোটেনশিয়ালটা, এটা পেলাম আমি এ পয়েন্টের পোটেনশিয়ালটা কার রেসপেক্টে, তিনটে চার্জের রেসপেক্টে। আচ্ছা এবার আমি করছি কি, যে বি পয়েন্টের পোটেনশিয়ালটা বার করব। আচ্ছা আমি এইখান থেকে এই ডিসটেন্সটা, সাপোজ আমি ধরে নিলাম এই ডিসটেন্স হচ্ছে RB, ঠিক আছে, এখান থেকে এই সেন্টার থেকে এই ডিসটেন্সটা হচ্ছে RB। আচ্ছা এবার আমাকে বল যে এই যে ভি, এবার বি পয়েন্টের পোটেনশিয়ালটা বার করব। আগে এগুলো যদি বার করতে শিখি দিয়ে বাকি অঙ্কগুলো করতে কিছু সময় লাগবে না। আচ্ছা এবার আমাকে বল যে যে কথা বলছি, এই বি পয়েন্টটা, এই যে Q1 যেটা আছে, এই যে Q1 যেটা আছে তার এটা ইন্টারনাল পয়েন্ট না এক্সটার্নাল পয়েন্ট? এই Q1 চার্জের রেসপেক্টে এই বি পয়েন্টটা তার আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট। আমি অসুবিধা হলে জিজ্ঞেস করবো। তাহলে আউটসাইড যদি পয়েন্ট হয় তাহলে 1/4πε0, একটু দেখবো আমরা। তাহলে 1/4πε0, তাহলে চার্জ কত আছে, চার্জ আছে Q1, আর যেটা বলেছি আউটসাইড বের হলে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে RB। আচ্ছা এই বি পয়েন্টটা, এই যে Q2 তে চার্জ আছে, এই যে Q2 তে চার্জ আছে, এটা তার আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড। আউটসাইড পয়েন্ট। তাহলে এখানে কি লিখবো, মাইনাস ডাই লিখে দিচ্ছি, চার্জ যেহেতু আমাদের মাইনাস আছে 1/4πε0, তাহলে আমি কি লিখছি, Q2 ডিভাইড বাই কি লিখছি আমি, ডিভাইড বাই RB, ঠিক আছে। আচ্ছা এই বি পয়েন্টটা, এই যে বড় যে সারফেসটা আছে, এই বড় যে যেটা আছে তার ইন্টারনাল পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? ইন্টারনাল পয়েন্ট। ইন্টারনাল পয়েন্ট। পয়েন্ট হলে কি হয়, ইন্টারনাল পয়েন্ট হলে যে চার্জ আছে, এখানে Q3 আছে, তার Q3 ডিভাইড বাই কি লিখছি আমি, তার রেডিয়াস কত লিখছি আমি, R3। আগে বলো এইটুকু বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে। আচ্ছা আমি সি পয়েন্টটা এখানে নিয়ে নিলাম। কারো কোনো কোয়েরি থাকলে এখনই জিজ্ঞেস কর। এই কনসেপ্ট না হলে একটা অঙ্ক, এরপরে আমি অঙ্কে ঢুকবো, নিউমেরিক্যালে ঢুকবো, এটা যদি না কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি একটু বলবো, গোল্ডেন রুল কি, ইন্টারনাল পয়েন্ট বা সারফেস হলে সেটা হচ্ছে তার রেডিয়াস দিয়ে হবে, আর যদি আউটসাইড পয়েন্ট থাকে তাহলে যেটা ডিসটেন্স দেওয়া আছে সেটা। আচ্ছা এটাকে আমি RC ধরছি। আচ্ছা তাহলে VC এর ভ্যালু লিখবো আমি, তাহলে এখানে দেখা যাচ্ছে তো এটা, হ্যাঁ, তাহলে VC এর ভ্যালু লিখবো 1/4πε0। আচ্ছা এই Q1 এর রেসপেক্টে এটা কি আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট। আরে আউটসাইড, আউটসাইড বলে ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা কি হবে, Q/4πε কি হবে, তাহলে আমাদের এটা লিখেছি RC, ডিসটেন্স কি বলেছে RC। আচ্ছা এই সি পয়েন্টটা, এটার রেসপেক্টে আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। তাহলে এখানে কি হবে, আচ্ছা আমি কোথায় লিখি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, -1/4πε0, মাইনাস করে নিলাম, চার্জ আছে আমাদের -Q2 ডিভাইড বাই কত পাচ্ছি আমরা, RC। আর এটারও রেসপেক্টে দেখ, বাইরে যেটা আছে তারও রেসপেক্টে এটা কি লিখছি আমরা, +1/4πε0, চার্জ আছে আমাদের Q3 ডিভাইড বাই কি পাচ্ছি আমি, RC। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, যে প্রত্যেকটা পয়েন্টে কি করে পোটেনশিয়াল বার করতে হয়। আগে বলো এটার সম্বন্ধে কারো কোনো ডাউট আছে কিনা, এটার সম্বন্ধে কারো কোনো ডাউট আছে কিনা দেখবো। এটা যদি শিখে যাই তাহলে একটা কোশ্চেন কিন্তু আমাদের করতে আশা করছি অসুবিধা হবে না।
এই পোটেনশিয়াল লেখাটাই হচ্ছে মেন কথা, এটা শেখানোর জন্য আমি দেখেছিলাম একটু। আচ্ছা, তাহলে এবার সবাই করবো কি, গ্রুপটা খুলবো আমরা। গ্রুপটা খুলে একবার কোশ্চেনটা দেখবো, ঠিক আছে? ঠিক আছে, তিয়াস আছিস? তিয়াস, হ্যাঁ স্যার বলুন। খাতায় লিখছিস? হ্যাঁ হয়ে গেছে অনেক আগে। ওকে, আচ্ছা দেখ কোশ্চেনের দিকে দেখো, কোশ্চেনের দিকে দেখো, কোশ্চেনের দিকে দেখো। আমি একটা যদি দেখাচ্ছি সুবিধা হবে, তাহলে এই কনসেপ্টটা যদি কারো যদি কোয়ারি থাকে জিজ্ঞেস কর। ওকে, আচ্ছা এবার দেখবো আমরা। প্রদীপ তো আছিস? হ্যাঁ স্যার। আগের দিন ক্লাস করেছিলি? না। কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে সকালে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কোশ্চেন কি দিয়েছিলাম? কোশ্চেন বলেছে তিনটে কনসেন্ট্রিক সেল আছে এবিসি। আচ্ছা ঠিক আছে, এই এবিসি এর ওদের রেডিয়াস বলেছে এ বি এন্ড সি। আচ্ছা এটা রেডিয়াস একটু মন দিয়ে শুনবো, এটা রেডিয়াস বলেছে এ, এটা রেডিয়াস বলেছে বি, আর এটা রেডিয়াস ওরা বলেছে সি। মন দিয়ে শুনবো আমরা কি বলেছে। বলেছে সারফেসটার ডেনসিটি সিগমা মাইনাস সিগমা এন্ড সিগমা। আচ্ছা আমি একটু ব্ল্যাক পেন নিই তাহলে সুবিধা হবে। তাহলে এটা সারফেসটার ডেনসিটি বলেছে সিগমা, এটা সারফেসটার ডেনসিটি বলেছে মাইনাস সিগমা, আর এটা কি বলেছে আমাদের প্লাস সিগমা। এটা আমাদের বলেই দিয়েছে, ভালো কথা স্যার। আচ্ছা আমি যদি চার্জ নিয়ে দেখালাম তাহলে সুবিধা হবে, আমি তোদের সুবিধার জন্য আমি করছি কি, পরে ক্যালকুলেশনটা চেঞ্জ করব। এর মধ্যে চার্জ আছে ধর কিউবে, এর মধ্যে চার্জ আছে ওর বি ধরেছি কিউবি, আমি ধরে নিচ্ছি তোদের সুবিধার জন্য, এটাকে নিচ্ছি আমি কিউসি। এই হচ্ছে কথা। এবার কি বলেছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য সেল অফ দ্য বি। তাহলে আমরা কি বার করতে বলেছি? আমাদের বলেছে তুমি কাজ করো যে এই বি পয়েন্টে, এখানে যদি এই পয়েন্টটাকে যদি আমরা পি পয়েন্ট নিয়ে নিই, তাহলে এই বি পয়েন্টে, এই বি পয়েন্টে তুমি তাহলে পোটেনশিয়াল বার করো। এটা হচ্ছে কথা, এই বি পয়েন্টে পোটেনশিয়াল তুমি বার করো। ঠিক কথা স্যার? তাহলে আমরা এক্ষুনি শিখলাম। আচ্ছা এটাকে আমি একটু একটু মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখানে কিন্তু সেলটা আছে। আচ্ছা বি পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এবার তোরা বলবি আমাকে, এই বি পয়েন্টে যদি লিখি তাহলে এই যে পি পয়েন্টের পোটেনশিয়ালটা বার করব। সরি, বি পয়েন্ট, আচ্ছা ক্যাপিটাল বি লিখে দিই তাহলে সুবিধা হবে। বি পয়েন্টে আমাকে এটাই বার করতে বলেছে। তাহলে এবার আমাকে একটা কথা বল, যে প্রথমে এর মধ্যে চার্জ আমি ধরে নিচ্ছি কিউ এ, তাহলে এই সারফেসটার রেসপেক্টে এটা কি আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? তোরা বল। এই যে এর মধ্যে চার্জ কত আছে, কিউ এ আছে, তাহলে আউটসাইড পয়েন্ট, তাহলে আউটসাইড হলে এখান থেকে এই ডিসটেন্সটা কত লিখছি আমরা, তাহলে এই 1/4πε, তাহলে এর মধ্যে চার্জ আছে আমাদের কিউ এ, আর ডিসটেন্স কত বলছি আমরা বি। ভালো কথা স্যার। আচ্ছা তারপর কার জন্য পাবো, এই কিউবির জন্য পাবো। আচ্ছা কিউবির জন্য এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্টটা তার সারফেসে আছে। সারফেস বা ইনসাইড পয়েন্ট, আমি কি বলি সারফেস বা ইনসাইড পয়েন্টে আমাদের একই কনসেপ্ট থাকবে। তাহলে এটা থাকবে আমাদের 1/4πε, তাহলে এটাই কি লিখবো, কিউবি ডিভাইড বাই ডিসটেন্স কত পাচ্ছি আমরা বি। আগে বলে এই দুটো কারো কোনো অসুবিধা আছে? এখানে একটা প্লাস সাইন আছে, এখানে একটা প্লাস সাইন আছে, পরে আমি ভ্যালু চেঞ্জ করব। আগে বলে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা এবার বল এই পয়েন্টটা, এই যে বড় যেটা আছে তার জন্য এটা ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? এই বড়টার এক্সপেক্টেড স্যার ইনসাইড পয়েন্ট। স্যার বিবি এর ওখানে, স্যার ওখানে কিউ এ বাই এ হবে না? কিউ এ বাই এ, আচ্ছা দেখ কেন কিউ বাই এ হবে না আমি বলছি। দেখ এইটা হচ্ছে ছোট সারফেসটা, এই রেডিয়াস হচ্ছে এ, আমাকে এই পয়েন্টে, এই যে পি পয়েন্ট দেখা যাচ্ছে তো এটা, এই পয়েন্টটা বার করতে বলেছে। তাহলে তো এইটা ছোটটা সাপেক্ষে, ছোটটার রেসপেক্টে এটা তো আউটসাইড পয়েন্ট, আউটসাইড পয়েন্টের ডিসটেন্স কত বি, তাই জন্য কিউ এ বাই বি লিখেছি। আচ্ছা স্যার বুঝেছি আউটসাইড অসুবিধা জিজ্ঞেস হ্যাঁ করছি। স্যার, হ্যাঁ স্যার। আর এইটা যে বড়টা যেটা আছে, এই যে বড়টা এটা তার ইনসাইড পয়েন্ট আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। ইনসাইড পয়েন্ট, তাহলে ইনসাইড পয়েন্ট হলে কি লিখি, তার রেডিয়াস, তাহলে 1/4πε, তাহলে ওর মধ্যে চার্জ আছে ধর কিউসি ডিভাইড বাই আমি কি লিখবো, ডিভাইড বাই সি। এটা হচ্ছে কথা, ধরতে পেরেছি কথা হয় কিনা? কারণ যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস কর। ওকে আচ্ছা এবার আমরা করবো কি, যে আচ্ছা আমাকে কিন্তু চার্জের এক্সপেক্টটা বলে সারফেসটার ডেনসিটি। আচ্ছা আমাকে কেউ একজন বলবে সারফেসটার ডেনসিটি বলতে কি বুঝি?
সিগমা বলতে কি বুঝি? কমন গুলি বলবে। সিগমা বলতে কি বুঝি? চার্জ আপন এরিয়া। চার্জ আপন এরিয়া। তাহলে চার্জ হচ্ছে কিউ এ। আচ্ছা প্রথমে দেখ এর মধ্যে চার্জ হচ্ছে কিউ এ, তাহলে এর সারফেস এরিয়া কত? এর সারফেস এরিয়া পাচ্ছি 4 পাই এস স্কয়ার। তাহলে কিউ এর ভ্যালু পাচ্ছি আমরা সিগমা ইনটু 4 পাই এস স্কয়ার। কিউ বি এর ভ্যালু যদি আমি সিমিলারলি লিখি তাহলে এখানে চার্জ কত আছে স্যার? এখানে চার্জ মাইনাস সিগমা 4 পাই বি স্কয়ার লিখতে পারি। আচ্ছা একই ভাবে যদি কিউ সি লিখি স্যার তাহলে আচ্ছা এটা প্লাসই আছে, প্লাস সিগমা ভ্যালু লিখে দিচ্ছি 4 পাই কত পাচ্ছি? 4 পাই সি স্কয়ার, আর কিছু না। তাহলে আমরা পোটেনশিয়াল লেখা শিখে গেছি। ভেরি গুড স্যার, এটা তো শিখে গেছি আমরা 4 পাই এপসাইলন নট। আচ্ছা আমরা যদি ভ্যালুগুলো বসাবো, কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের কিউ সিগমা ইনটু দেখে নেবো আমরা 4 পাই স্কয়ার ডিভাইড বাই ডি, আর এখানে পাবো মাইনাস সিগমা ইনটু 4 পাই বি স্কয়ার ডিভাইড বাই বি, আর আর এখানে পাচ্ছি আমি এখানে লিখছি কিউ সি এর ভ্যালু সিগমা ইনটু 4 পাই সি স্কয়ার ডিভাইড বাই সি। চলো ক্যালকুলেট করে দেখো কোন অপশন আসছে, কোন অপশন আসছে, দেখ কোন অপশন আসছে না। আর কিছু অঙ্ক শেষ এখানে, দেখে নাও কোন অপশন আসছে। সিগমা গুলো কমন চলে যাবে, 4 পাই গুলো কমন চলে যাবে, তাহলে কোনটা আসছে? করে দেখ, সিগমা গুলো কমন চলে যাবে, 4 পাই গুলো কমন চলে গেলে 4 পাই কে ক্যান্সেল করবে, দেখ করে দেখ কত আসছে। দেখ কোন অপশন আসছে? কোন অপশন আসছে বলো আমাকে। অপশন সি আসছে কি দেখে নে একবার, আমি লিখে দিচ্ছি আমার কাছে অ্যান্সার আছে আমার কাছে। এটা কি আসছে? তাহলে দেখি, নাইলে আমাকে বলবি সিগমা বাই এপসাইলন নট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই বি প্লাস, এটা আসছে সবার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এসছে তো? ওকে, তাহলে কনসেপ্টটা বোঝাচ্ছে কি বলতে চাইছি আমি। বারবার ধরে বলছি এই ধরনের কনসেপ্টের কোশ্চেন কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এটা শুধু জয়েন্টের জন্য না, আমাদের বোর্ডসের জন্য লাগে, দেখাবো কোথায় লাগে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখবো। আচ্ছা এদিকে কারো ক্যালকুলেশন বা বুঝতে অসুবিধা হচ্ছে বল, তারপরে আমি নলে আমি বলবো, নলে আমি একবার, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনের দিকে দেখাবো। আচ্ছা আমি এটা ক্লিয়ার করি, এটা কারো কোনো অসুবিধা আছে? আমি ক্লিয়ার করবো এটা, আমি নেক্সট যাবো। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে আচ্ছা নেক্সট মুভ করছি আমরা, এটা ক্লিয়ার করছি। তাহলে সিমিলার কোশ্চেন আমরা দেখে নেবো আমরা কি বলেছে। বলে দেখ আ চার্জ ক্যাপিটাল কিউ ইজ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য কনসেন্ট্রিক স্ফেরিক্যাল রেডিয়াস এবিসি, একই কোশ্চেন দিয়েছে, such that their surface charge density are equal। আচ্ছা এখানে একটা কথা বলেছে প্রত্যেকটা সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল, মানে এটা যদি সিগমা হয় এটাও সিগমা হবে, এটাও কি বলেছে আমাদের সিগমা, এই টাইপের কিছু একটা কথা বলেছে, ঠিক আছে? The total potential at a point at a distance are from the common center where r less than, মানে আমি কোন পয়েন্টে বার করতে বলেছি বলতে কি, আমাকে যেটা বার করতে বলেছে এই পয়েন্টটাকে বার করতে বলেছে, এই পয়েন্টটাতে। দেখ আমি কোশ্চেনে কি বার করতে বলেছি, কোশ্চেন বার করতে r less than small, আমাকে এই জায়গাটা বার করতে বলেছে, এটা হচ্ছে কথা, সুবিধা হবে। আচ্ছা তাহলে একটা কাজ করি, তাহলে আমরা আমরা অলরেডি তো এই এক্সপ্রেশন তো আমরা পেয়ে গেছি, এটা তাহলে এটা শুধু মাইনাসটাকে ইয়ে করে দিই। আচ্ছা ওরা কি বলেছে যে টোটাল চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে? টোটাল চার্জ কে হচ্ছে কিউ, তাহলে আমি এখানে একটু কাজ করি, এটা হচ্ছে সি পয়েন্ট। টোটাল চার্জ হচ্ছে আমাদের, টোটাল চার্জকে ওরা এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হলো, তাহলে এটা হচ্ছে কিউ এ প্লাস কিউ বি প্লাস কত বলেছে আমাদের কিউ সি, এটা হচ্ছে কথা, তাই কি? এবার তাহলে একটা কাজ করি, টোটাল চার্জ হচ্ছে এটাই, তাহলে কিউ ইকুয়াল টু, যেহেতু আমাদের সারফেস চার্জ ডেনসিটি বলেছে, তাহলে একটা কাজ করতে পারি আমরা, তাহলে এখানে লিখতে পারি সিগমা ইনটু 4 পাই স্কয়ার
আর এটাকে লিখছি সিগমা ইন্টু 4πb², আর এটা লিখছি সিগমা ইন্টু 4πc²। এটা লিখছি আমরা, কিউ এর ভ্যালু পাচ্ছি আমরা সিগমা ইন্টু 4π কমন চলে যাবে। তাহলে এটা আমি আপাতত করে রাখছি, দেখা যাবে লাগিয়ে নিতে। আগে বলো এই জায়গাটা আমরা ধরতে পেরেছি, ঠিক কথা, এই জায়গাটা আমরা ধরতে পেরেছি। ওকে, আচ্ছা এবার আমি কোন পয়েন্টে বার করতে বলেছি? এই পয়েন্টে বার করতে বলেছি। তাহলে এবার আমি এই জায়গাটা ক্লিয়ার করছি, কারণ এটা সার্কেলই আছে। আচ্ছা আমি কোন পয়েন্টে, আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি, ধর সাপোজ পি পয়েন্টে বার করতে বলেছে, তাহলে ভি। আচ্ছা এবার তোরা বলবি, একটা দুটো করে দিবি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমাকে বল যে এইটার রেসপেক্টে, এই পি পয়েন্টের রেসপেক্টে প্রথমটা এই কিউবের জন্য আমাদের চার্জ হবে, এই পোটেনশিয়াল আসবে, তাহলে এটা কি ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? বল তোরা, ইনসাইড না আউটসাইড পয়েন্ট এই প্রথমটা কিউবের চার্জের রেসপেক্টে? বল তোরা, ইনসাইড ইনসাইড পয়েন্ট, পয়েন্ট না ইনসাইড ইনসাইড পয়েন্ট, পয়েন্ট? আচ্ছা ইনসাইড পয়েন্ট হলে চার্জ কত আছে কিউবের? ইনসাইড পয়েন্ট হলে তাহলে এটা কি হবে, তার রেডিয়াস হবে। হ্যাঁ কি? আচ্ছা এটার জন্য, সেকেন্ডটার জন্য তার ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। ভেরি গুড। তাহলে একটু আচ্ছা 1/4 কমন নিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ সবগুলো তো 1/4 থাকবে। তাহলে এখানে চার্জ কত আছে? এখানে চার্জ আছে কিউবি ডিভাইড বাই কত লিখবো আমি তাহলে? আরবি, সরি আর লিখছি বি। আচ্ছা এই যে পুরো স্ফিয়ারটা আছে, এটা তার ইনসাইড পয়েন্ট আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। তাহলে তোরা নিজেরাই শিখে গেছিস, এইটু ইনসাইড পয়েন্ট হলে সঙ্গে সঙ্গে তার রেডিয়াসকে ডিভাইড করবে, এটা হচ্ছে কথা। আগে বলে এই অবধি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? না স্যার এই অবধি আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না, যদি হয় আমাকে বলবি কিন্তু বারবার ধরে বলছি। আচ্ছা এবার কি করব, আমাকে যেহেতু সারফেস চার্জ ডেনসিটি গল্প শুনিয়েছে আমাকে, তাহলে একটা কাজ করে, তাহলে আমি কিছুই না, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে এটা কত হবে? সিগমা ইনটু দেখে নেবো আমরা 4πa² ডিভাইড বাই a, আর এটা কি থাকবে? সিগমা ইনটু 4πb² ডিভাইড বাই b, আর প্লাস সিগমা ইনটু 4πc² ডিভাইড বাই c। এটা আমরা লিখলাম এটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখ দেখি, এবার আমরা যদি একটু ক্যালকুলেশন যদি করতে চাই, তাহলে দেখ দেখি এখানে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসছে, আমরা এই পয়েন্ট, আমরা এই পয়েন্টে যদি পোটেনশিয়াল যদি বার করতে চাইছি, তাহলে 1/4πε, আমার ক্যালকুলেশন ভুল হলে ধরিয়ে দিবি। আচ্ছা দেখ দেখি নিচের একটা এ আর উপরে একটা এ ক্যান্সেল হবে, 4π ইনটু সিগমাটা বেরিয়ে আসবে, 4π সিগমাটা বেরিয়ে আসবে। তাহলে এটা কি থাকবে? অনলি এটা ক্যান্সেল হয় এ, আর এটা থাকবে বি, আর এটা কি থাকবে আমাদের? সি। এই অবধি আমরা বুঝে নিলাম। ওকে আচ্ছা তাহলে এবার আমাদের অ্যানসারটা দিকে তাকাবো। আচ্ছা অ্যানসারে ক্যাপিটাল কিউ দিয়ে একটা দিয়েছে, অ্যানসারে একটা ক্যাপিটাল কিউ দিয়ে দিয়েছে, তাহলে করবোটা কি বল দেখি? তাহলে করা আমাদের একটাই কাজ হচ্ছে, তাহলে করা হচ্ছে আমাদের একটাই কাজ, এইখানে যদি ক্যাপিটাল কিউ দিয়ে দিয়েছে, তাহলে একটা কাজ করতে পারি। দেখ দেখি, এই যে আমরা সিগমা ইনটু 4π পাচ্ছি, আর এখানেও পাচ্ছি, দেখ এটা সিগমা কিন্তু, হ্যাঁ 6 নয় কিন্তু, এটা সিগমা, এটা সব সিগমা। তাহলে এখানে একটা সিগমা ইনটু 4π পেয়েছি, এখানেও কিন্তু একটা সিগমা ইনটু 4π পেয়েছি। তাহলে এখানে দেখ সিগমা ইনটু, দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই যে পাচ্ছি আমরা, দেখ তাহলে আমরা এই যে পাচ্ছি সিগমা ইনটু 4π, এই ভ্যালুটা আমি কি লিখতে পারি? কিউ বাই a² প্লাস b² প্লাস c², এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট কর, এই জায়গাতে করলে আমাদের কোন অপশন আসছে দেখো, করলে অ্যান্সার শেষ। অঙ্কগুলো যদি 2 থেকে 3 নেই, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, দেখ করলে কত আসছে, দেখ করলে কত আসছে, দেখ কোন অপশন আসছে? অপশন ডি। অপশন ডি। দেখো সবার অপশন ডি আসছে কিনা দেখো, আসছে কি অপশন ডি? যদি কারো না আসে আমাকে বলবি, যদি কারো না আসে আমাকে বলবি, যদি কারো না আসে আমাকে বলবি। এটা আসছে আমাদের কিউ ইনটু a প্লাস বি প্লাস সি, আমি লিখে দিচ্ছি, এটা এটা আসবে 4πε0, এটা আসবে আমাদের a² প্লাস b² প্লাস c²। ঠিক আছে? ওকে আচ্ছা কনসেপ্টে যদি কারো অসুবিধা হয় জিজ্ঞেস কর, কনসেপ্ট যদি কারো কোনো দিকে অসুবিধা হয় তাহলে আমাকে সেটা জিজ্ঞেস কর, না বললে তো পারবো না আমি বলতে। আচ্ছা
ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা দেখাই, দিয়ে তারপর করবো কি, আমি তোদের একটা করতে দেবো আমি, ঠিক আছে? আরেকটা দেখিয়ে দিই, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আরো। তারপর তোদের কিন্তু একটা আমি করতে দেবো, দেখবি তোরা পারিস কিনা, আমি দেখবো। পরে কোশ্চেন পাঠিয়ে দিয়েছিলেন, কোশ্চেন কি বলেছে? আচ্ছা এটা ক্লিয়ার করছি, তাহলে সবার লেখা হয়েছে তো? আমি তাহলে ক্লিয়ার করছি। ওকে, চলো, এমন কিছু কঠিন নয়, একটু মাথা ঠান্ডা করে ইনসাইড আর আউটসাইড পয়েন্টটা যদি আমরা দেখে নিতে পারি, তবেই তাহলে আমাদের কাজ হবে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা আমি করিয়ে দিচ্ছি, তারপর তোদের এটা করতে দেবো আমি। তারপর আমি আর্থিংটা শেখাবো। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে কি বলেছে, ছবি দিয়ে দেওয়া আছে যে দুটো হলো স্ফিয়ার আছে অফ রেডিয়াস r and 4r। আচ্ছা, এর মধ্যে চার্জ কত আছে? এর মধ্যে চার্জ আছে আমাদের q1 বলেই দিয়েছে, r ফাঁপা বলেছে, আর এর মধ্যে কত আছে? এর মধ্যে আছে 4r। এটা কত বলেছে? 4r, আমি বলিনি, ওরা বলে দিয়েছে। এটা q1, এটা কত বলেছে? q2 বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন vr and 4r। তার মানে আমাকে কি বলেছে? আমাকে বলেছে এইটা একটা পয়েন্ট নাও, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে আমাদের vr, আর এটা একটা পয়েন্ট নাও, এটা কি কিউ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে পি পয়েন্ট, আর এটা হচ্ছে কিউ পয়েন্ট, তাহলে এটা পোটেনশিয়াল বলেছে আমাদের v4r। তাহলে আমি কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? vr মাইনাস v4r, এটা আমাদের বার করতে বলেছে। আরো কথা স্যার, এটা তো বার করতে বলেছে, তাহলে করবো আমরা। আচ্ছা, এবার তোরা নিজেরা বলবি আমাকে, তাহলে প্রথমে আমি ভিআরটা বার করবো, প্রথমে আমি ভিআরটা বার করবো। তাহলে প্রথমটা যদি আমি ভিআর যদি বার করতে চাই, তাহলে এবার বল দেখি ই পি পয়েন্টটা, তাহলে এটার এই যে যেটা পাচ্ছি, এটার ইনসাইড পয়েন্ট না সারফেস পয়েন্ট না আউটসাইড পয়েন্ট, বল তো? সারফেস এটা পয়েন্ট। কি সারফেসে আছে, তোরা বল এটা কি? হ্যালো, শুনতে পাচ্ছিস তো? সারফেস পয়েন্ট স্যার। সারফেসে আছে, তাহলে সারফেসে হলে কি হবে? তাহলে সারফেসে হলে তাহলে আমরা লিখতে পারি 1/4πε0, চার্জ হচ্ছে q1 আর রেডিয়াস কত আমাদের r। আচ্ছা, তাহলে এটা কার জন্য পাচ্ছি আমরা? এই যে ছোট স্ফিয়ারটার জন্য পাচ্ছি। এবার এই বড় স্ফিয়ারের মধ্যে চার্জ কত আছে? q2। আচ্ছা, এই বড় স্ফিয়ারের রেসপেক্টে এটা কি ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। ইনসাইড পয়েন্ট, ভেরি গুড। তাহলে 1/4πε0, তাহলে চার্জ পাচ্ছি q2, ডিসটেন্স কত পাচ্ছি আমরা? 4r। তাহলে কত সঙ্গে সঙ্গে বলেছি না রেডিয়াসে ডিভাইড করো, ভেরি গুড। তাহলে আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি কি করব? v4r টা বার করব। মানে ধর এই পয়েন্টটা, ধর আমি এই পয়েন্টটাকে বলছি, আমি এটাকে না লিখে আমি এখানে লিখছি, ধরতে সুবিধা হবে। তাহলে এটা কি লিখবো? 1/4πε0। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই পয়েন্টটা এই যে ছোটটা রেসপেক্টে আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট, তাহলে আউটসাইড পয়েন্ট হলে তাহলে আমি কি লিখবো? q1/4r, ভেরি গুড। আচ্ছা, প্লাস 1/4πε0। আচ্ছা, এর মধ্যে চার্জ আছে q2, তাহলে এটা এই সারফেসে আছে, এটা তো ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট না সারফেস পয়েন্ট? মানে ইনসাইড পয়েন্ট এটা, মানে এটা কি আছে? একটু কি বলেছিলাম যে দুটো পয়েন্ট বলেছিলাম, এটা কি আছে? সারফেসে আছে। তাহলে এটা কি লিখবো? তাহলে আমি q2/4r, আর কি না? তাহলে আর কি আছে? তাহলে আমাকে বার করতে বলেছে ভিআর। তাহলে এটা থেকে এটা মাইনাস কর, মাইনাস করলে কোন অ্যান্সার আসছে? দেখ কোন অপশনটা নিচে, কাজ শেষ, এখানে আমার কাজ শেষ। এটা করতে বলে যেই মেনে 4 নাম্বার, শুধু পোটেনশিয়াল দিকে মাইনাস করে দাও, দেখো কত আসছে। মানে বোর্ডসেও আসে এটা, দেখো কার অসুবিধা আছে জিজ্ঞেস করো আমাকে। কোন অপশন আসছে? কোন অপশন আসছে বল? কিছু তো নেই, এটা থেকে এটা মাইনাস করবো, করলে কি আসছে? দেখ মাইনাস করলে এইটা এটা তো কাটছে, করলে কত আসছে?
আমাকে বল কোন অপশন আসছে, দুটোকে শুধু মাইনাস করতে হবে, আর তো কিছু নেই। স্যার অপশন এ আসছে। তাহলে আমরা পাচ্ছি অপশন নাম্বার, ঠিক আছে, আমি আগে বলছিলাম যেটা এসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দিকে দেখাবো একবার। স্যার বলো। ওখানে পি পয়েন্টটা তাহলে কেন নিলেন? পি পয়েন্টটা কেন আসছে? এই পয়েন্টটা কেন নিলাম? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে কি বার করতে বলেছে, বলেছে যে দ্যাট গিভিং দ্য সারফেস চার্জ ডেনসিটি অফ দ্য কনস্ট্যান্ট আর ইকুয়াল দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। মানে আমাকে বলেছে এই পয়েন্টটা মানে আর ডিসটেন্সে, মানে দেখ বলেছে ভিআর মানে কি, ভিআর মানে হচ্ছে তুই পি পয়েন্টটা এখানে না দিয়ে এইটা নে না, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্সটা কত। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স কত, তাহলে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে তোরা নিজেরাই বললি যে 3q1 আর এটা কত আছে 16 পাই এপসাইলন নট ইনটু r, তোরা নিজেরাই বললি এটা এসছে, অপশন নাম্বার এ এসছে, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনে নিজেরা একবার করবি, তারপরে একটু অন্য জায়গায় ঢুকবো। কোশ্চেনটা কি বলে আমি একটু বুঝিয়ে দিই, কোশ্চেনটা এক সেকেন্ড। আচ্ছা কোশ্চেন কি বলেছে একটু শুনবো আমরা। কোশ্চেন বলেছে আমাদের, ভালো কোশ্চেন বলেছে, দেখি তোরা পারিস কিনা। আচ্ছা ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার করছি আমি, হ্যাঁ ওকে। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখ, বলেছে তিনটে কনসেন্ট্রিক মেটালিক সেল এক্স ওয়াই এবং জেড। আচ্ছা কি বলেছে, একটা এটাকে বলেছে এক্স, এটাকে বলেছে আমাদের ওয়াই, আর এটাকে বলেছে আমাদের জেড। মন দিয়ে শুনবো, ভালো কোশ্চেন। আচ্ছা প্রত্যেকটা সারফেসটার ডেনসিটি কত বলেছে, এটা সারফেসটার ডেনসিটি বলেছে প্লাস সিগমা মাইনাস সিগমা প্লাস সিগমা, এই জায়গাটা আমরা ধরেছি। এবার বলেছে কি কি বলেছে, দ্য সেলস অফ এক্স এন্ড জেড। আচ্ছা এক্স আর জেড এর তাহলে পোটেনশিয়াল অফ এক্স বলেছে দেখ, বলেছে দ্য সেলস অফ এক্স এন্ড জেড হ্যাভ দ্য সেম পোটেনশিয়াল, মানে বি এর যে পোটেনশিয়াল আর জেড এর যে পোটেনশিয়াল সেটা কি বলেছে সেম। যদি বলে ইফ দ্য রেডিয়াস অফ এক্স, রেডিয়াস অফ এক্স, আচ্ছা রেডিয়াস অফ এক্স কে কি বলেছে ওরা, রেডিয়াস অফ এক্স কে ওরা বলেছে এ, তাহলে এই এটাকে ওরা বলেছে কত, ওরা বলেছে 2 সেন্টিমিটার। রেডিয়াস অফ বি কত বলেছে আমাদের 3 সেন্টিমিটার। বি কোনটা, এটা সি কোনটা, তাহলে আমাদের বার করতে বলেছে সি কত, তাহলে সেটা বার করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে আমি এখানে একটু বলি, তাহলে vx আর vz এর ভ্যালু আমাদের সেম বলেছে, মানে এই পয়েন্টে যে পোটেনশিয়াল আর আর কোথায় বলেছে আমাদের জেড পয়েন্টে, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল, এটা ধর জেড পয়েন্ট, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালটা সেম, ঠিক আছে। ওকে, তাহলে কাজ কর, তাহলে আমি একটু হিন্টস দিচ্ছি। তাহলে এর মধ্যে চার্জ আছে ধর qx, আর এর মধ্যে চার্জ আছে qy, আর যেহেতু জেড দিয়েছে তাহলে এর মধ্যে চার্জ আছে মনে কর qz। ওকে, আচ্ছা এবার আমি একটু বলি, আমি একটা স্টেপ করব বাকি স্টেপ ধরে করব। আমি x পয়েন্টে পটেনশিয়াল বার করছি, তাহলে x পয়েন্টে পটেনশিয়াল যদি বার করতে চাই তাহলে প্রথমেই আমি এখানে একটু ক্লিয়ার করছি তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা বল দেখি এই পয়েন্টটা, এই যে x পয়েন্টের পোটেনশিয়াল, তাহলে এইটা প্রথমটার মধ্যে চার্জ আছে qx, তাহলে এটা কোন পয়েন্টের ফর্মুলা বসাবো, তার ইন্টারনাল পয়েন্ট। তাহলে এটাকে কি লিখবো আমি, qx ডিভাইড বাই আমি কি লিখবো a লিখবো, হ্যাঁ কি না? আচ্ছা এখানে 4 5 গুলো সবগুলো কমন চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বল দেখি এই পয়েন্টটা, এই যে এর মধ্যে যে চার্জ আছে, এর মধ্যে চার্জ কত ধরেছি, এর মধ্যে চার্জ আমি q বাই ধরেছি, এটা এই পয়েন্টে কি তার ইন্টারনাল পয়েন্ট না এক্সটারনাল পয়েন্ট বল তোরা, এটা রেসপেক্টে এর মধ্যে যে চার্জ আছে এটা তার ইন্টারনাল পয়েন্ট না এক্সটারনাল পয়েন্ট? ইন্টারনাল ইন্টারনাল পয়েন্ট। পয়েন্ট। তাহলে ইন্টারনাল পয়েন্ট থাকলে কি হবে, এর মধ্যে চার্জ হবে আমাদের qy ডিভাইড বাই আমি ডিসটেন্স কত ধরব b, ইন্টারনাল পয়েন্ট হলে কি হবে সমস্ত রেডিয়াস। আবার তার থার্ড যে স্কয়ারটা আছে তার রেসপেক্টেও আমি কি করব qz ডিভাইড আমরা c, কারণ এই রেডিয়াস পাচ্ছি c, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু এবার z পয়েন্টের পোটেনশিয়াল, ঠিক আছে।
জেডটাকে এখানে ধরে নিই সুবিধা হয়। এটার পোটেনশিয়াল, এটার পোটেনশিয়াল সেম, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখ তুমি 1/4πε0। আচ্ছা দেখ দেখি এর মধ্যে, আচ্ছা প্রথম যে সারফেসটা আছে, প্রথম যে স্ফিয়ারটা আছে এর মধ্যে এটা এই পয়েন্টটা, জেড পয়েন্টটা এক্সটার্নাল পয়েন্ট না ইন্টারনাল পয়েন্ট? external point. এক্সটার্নাল পয়েন্ট। তাহলে আমি চার্জ কত আছে, আমাদের চার্জ আছে আমাদের qx ডিভাইড বাই, আমি এটা লিখে দিচ্ছি, এটা কত c। আচ্ছা এটার রেসপেক্টে এটা এক্সটার্নাল পয়েন্ট না ইন্টারনাল? এটাও এক্সটার্নাল পয়েন্ট, দেখ এই সেকেন্ডের রেসপেক্টে এটাও কি পাচ্ছি আমরা এক্সটার্নাল পয়েন্ট। যদি অসুবিধা হয় আমাকে বলবি। তাহলে এটা কত লিখবো চার্জ, এটা লিখবো qy ডিভাইড বাই c। আর আর এটা কি আছে, এটা তো আমাদের qz আছে, ওটা তো সারফেসেই আছে, তাহলে এটা কি লিখছি qz ডিভাইড বাই c, এটা আমরা লিখে দিলাম। ঠিক তো? এবার হচ্ছে আমরা সিগমা ইকুয়াল টু কি জানি, সিগমা ইকুয়াল টু জানি আমরা, যেহেতু এখানে কথা বলে দিয়েছে আমাদের যে সারফেসটার ডেনসিটি গুলো আমাদের একটা সিগমা মাইনাস সিগমা সিগমা। তাহলে সিগমা মানে কি জানি, তাহলে সিগমার ভ্যালু গুলো বসিয়ে দেবো। তাহলে আমি এখানে একটু লিখছি 1/4πε0, তাহলে কিউ এক্স এর ভ্যালু, তাহলে কিউ এক্স এর ভ্যালু, আচ্ছা সিগমা মানে কি জানি, চার্জ ইনটু 4π স্কয়ার। তাহলে প্রথমে কি লিখবো আমি, তাহলে লিখবো আমি সিগমা ইনটু 4π² ডিভাইড বাই a। তারপরটা কি লিখবো, মাইনাস সিগমা আছে, তাহলে কি লিখবো মাইনাস সিগমা 4πb² ডিভাইড বাই b। আর তারপর কি লিখবো প্লাস সিগমা 4πc² ডিভাইড বাই c, এটা আমরা লিখলাম। তাহলে একই ভাবে তোরা, আচ্ছা আমি এখানে বলেই দিই, তাহলে এখানে দেখ 1/4πε0, আচ্ছা কিউব এক্স, এর বড় ক্যালকুলেশন, বড় না ছোটখাটো ক্যালকুলেশন। তাহলে এখানে কি লিখবো সিগমা ইনটু 4π, কিউ এক্স এর ভ্যালু কত a স্কয়ার ডিভাইড বাই c, এখানে কত পাচ্ছি c পাচ্ছি। আর এখানে কি পাবো, এখানে পাবো মাইনাস সিগমা ইনটু 4πb² ডিভাইড বাই b প্লাস সিগমা ইনটু 4πc² ডিভাইড বাই c। চলো এবার ক্যালকুলেট করে রাখো এবিসি এর মধ্যে কি রিলেশন। 2 মিনিট টাইম দেবো, 2 মিনিট টাইম দেবো, ফর্মুলা আমি বলে দিয়েছি, 2 মিনিট টাইম দিয়ে এবার করো। ওকে, করতে হবে, এগুলো করতে হবে, এই ধরনের একটু ভালো ভালো কোশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস করতেই হবে, কিছু করার নেই। কি হলো না মূলটা, এক সেকেন্ড দাঁড়াও। একটু 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 কষ্ট করে ক্যালকুলেট করে একটু কষ্ট করে ক্লাসটা করে নিন, তারপর ছোট্ট একটা জিনিস বাকি আছে তাহলেই হয়ে যাবে। আমি জাস্ট 2 মিনিট দিয়ে দিচ্ছি।
কত এসছে? আরো কি এসছে না? আমি করে দেবো একটু। স্যার 5 এসছে। হ্যাঁ, মানে দেখবি c ইকুয়াল টু a প্লাস, এটা করলে কি আমাদের এটা আসছে? দেখ দেখি c ইকুয়াল টু a প্লাস b আসবে। আমি কি করে দেবো না নিজের পেরেছি আমরা? স্যার হয়ে গেছে। আর বাকিদের জিজ্ঞেস করছি, এটাকে সলভ করলে দেখবি আমাদের কিন্তু এখানে খেয়াল করে দেখ না, সিগমা 4 পাই সিগমা 4 পাই সিগমা 4 পাই প্রত্যেকটা থেকে সিগমা 4 পাই ক্যান্সেল হবে, 4 পাই এপসিলন না 4 পাই এপসিলন ক্যান্সেল হবে, ঠিক আছে? করে দেখ কত আসে। আচ্ছা আমি করে দিতে হবে, সব বাকি সবাইকে জিজ্ঞেস করছি, আমি ক্যালকুলেশন করে দেবো না এসে গেছে এটা? এসে গেছে স্যার। তাহলে কেউ একটু এমন আসি যে করে দিতে হবে, ঠিক আছে? ওকে, আর দুটো থেকে তিনটে অঙ্ক, ঠিক আছে? একটু অন্য ধরনের অঙ্ক, এবার একটু আর্থিং এর কনসেপ্ট শেখাবো, সেটা হলে আমার কাজ শেষ। একটু কষ্ট করে ক্লাসটা করুন, ঠিক আছে? সবাই এসছো তো? আমি এখনো বলছি, কারণ যদি হয়, প্রদীপ তো এসছে? হ্যাঁ স্যার। ওকে, রোহিত এসছে? রোহিতকে দেখলাম, মনে আছিস কি যাই না, রোহিত আছিস? আচ্ছা দেখবো, পরেরটা পাঠিয়েছি দেখ, এটাই আমাদের লাস্ট কনসেপ্ট, এরপর 2-3টা অঙ্ক করলে আমাদের কাজ শেষ। এই জায়গাটা আমাদের বাকি ছিল, দেখবো আমরা। আচ্ছা এখানে কোশ্চেন কি বলেছে দেখ, কোশ্চেন যেটা বলেছে আমাদের, দেখবো আমরা টপিক কি বলেছে, একটু মন দিয়ে শুনবো। আমাদের টপিক বলেছে আমাদের এইটা হচ্ছে রেডিয়াস r1, আর এটা হচ্ছে রেডিয়াস r2, এবং কি করা আছে, ভেতরটাকে আর্থিং করা আছে। আচ্ছা আর্থিং মানে আমরা মনে রাখবো, আর্থিং মানে হচ্ছে পোটেনশিয়াল জিরো হয়, পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো, যে কোনো আর্থিং মানে হচ্ছে পোটেনশিয়াল জিরো। বাট এখানে একটা ভুল অনেক সময় কনসেপ্ট হয়ে যায়, স্যার তাহলে পোটেনশিয়াল জিরো মানে চার্জ অফ জিরো না, বাট মেবি চার্জ প্রেজেন্ট, মানে আমাদের চার্জ থাকতেও পারে নাও থাকতেও পারে, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন কি বলেছে, কোশ্চেন যেটা বলেছে আমাদের একটু মন দিয়ে শুনবো আমরা, এইখানে আমাদের বলেছে চার্জ বলেছে কিউ, তাহলে ইন্ডাকশনের জন্য আমি ধরে নিলাম যে এখানে একটা চার্জ, এখানে চার্জ বলেছে, এখানে ধরলাম ইন্ডাকশনের জন্য এখানে চার্জ তৈরি হলো, সেটা স্মল কিউ, ঠিক আছে? বলেছে আউটার সেলে কত চার্জ দিয়েছে, প্লাস কিউ চার্জ দিয়েছে, আর্থিং করা আছে, ইন্ডাকশনের জন্য এখানে একটা চার্জ থাকবে, ঠিক আছে? এই কনসেপ্ট হচ্ছে। তো কি কি বার করতে বলেছে, ডিটারমাইন দ্য চার্জ অন দ্য ইনার সেল, ডিটারমাইন দ্য চার্জ অন দ্য ইনার সেল আমাদের বার করতে বলেছে। তাহলে ইনার সেলে আমাদের চার্জ বার করতে বলেছে। ওকে, তাহলে প্রথমে হ্যাঁ বলো, চার্জের পরে কি লিখেছেন একটু বলুন। মেবি চার্জ প্রেজেন্ট মানে থাকবে, ঠিক আছে? মেবি থাকতেও পারে, আমরা ধরে নিচ্ছি চার্জ আছে। তাহলে এবার আমাদের কি বলেছে, ডিটারমাইন দ্য চার্জ অন দ্য ইনার সেল, তাহলে আমাদের এইখানে ডিটারমাইন দ্য চার্জ অন দ্য ইনার সেল, তাহলে আমাদের বার করতে বলে দেখ। আচ্ছা কোশ্চেনে বলে দিয়েছি ডিটারমাইন দ্য চার্জ অন দ্য ইনার সেল, মানে এখানে চার্জ আছে, এখানে কিউ, এটা আমি বার করব। আচ্ছা এবার আমি করব কি, প্রথমে আমি বলেছি ইনার সেলের পোটেনশিয়ালটা। আচ্ছা ইনার সেলের পোটেনশিয়াল আর্থিং মানে আমি রাইট হ্যান্ড সাইডে জিরো লিখছি। আচ্ছা এবার ধর ইনার সেলের এই পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা এই যে এটার রেসপেক্টে কি পয়েন্ট, এটা ইনার পয়েন্ট না আউটার পয়েন্ট? এটা তো ইনার পয়েন্ট, মানে সারফেসে আছে, মানে কি ইনার পয়েন্টের কনসেপ্ট হবে। তাহলে এখানে কি লিখবো, 1/4 পাই এপসাইলন নট, আমি কি লিখবো, কিউ বাই আর লিখছি। আচ্ছা এই যেহেতু আমাকে এই পয়েন্টের পোটেনশিয়ালটা বার করতে বলেছে, আমি রাইট হ্যান্ড সাইড জিরো লিখে দিয়েছি, কারণ আর্থিক মানে পোটেনশিয়াল কত পাবো, জিরো। আচ্ছা এই পয়েন্টটা, এই যে বড় যেটা, এটা বড়টার রেসপেক্টে এটা ইনার পয়েন্ট আউটার পয়েন্ট বল তোরা? এই বড় যে চার্জটা আছে, যেখানে বড় যে স্ফিয়ারের মধ্যে চার্জ আছে প্লাস কিউ, তাহলে এই পয়েন্টটা তাহলে ইনার পয়েন্ট না আউটার পয়েন্ট, বলো আমাকে। স্যার ইনার পয়েন্ট। ইনার পয়েন্ট হলে কি হবে, 1/4 পাই এপসাইলন নট, চার্জ আছে কিউ, ডিসটেন্স পাচ্ছি আমরা r2, এই হচ্ছে কথা। তাহলে এটাকে আমাকে স্মল কিউ বার করতে বলেছে,
তাহলে স্মল কিউ মানে আমি কি লিখবো, আচ্ছা কিউ বাই আর, আচ্ছা ইকুয়াল টু মাইনাস কিউ বাই, আচ্ছা আর 1 দিয়েছিল, এটা আর 1, এটা আর 1, আর এটা কত লিখছে আর 2, কারণ 1/4 পাই এপসিলন 1/4 পাই এপসিলন কেটে যাবে, এখানে 0 কেন লিখেছে, এটা আর 3 আছে। কিউ এর ভ্যালু কত থাকলো, কিউ এর ভ্যালু থাকলো মাইনাস কিউ r1 বাই r2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। তাহলে প্রথম যে কোশ্চেন অ্যানসারটা, প্রথম কোশ্চেন অ্যানসারটা হচ্ছে এটা। ওকে, ভালো কথা স্যার। এবার বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য সেল, আউটার সেল। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা বার করতে বলেছে, এই পয়েন্টের পোটেনশিয়ালটা বার করতে বলেছে। ওকে, তাহলে আমি তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা, আচ্ছা এটাকে v2 ধরছি। আচ্ছা এই পয়েন্টটা, এই যে চার্জটার রেসপেক্টে, এইটার রেসপেক্টে ভেতরে যে ইনার সেল, এটা তার আউটার পয়েন্ট না ইনসাইড পয়েন্ট, কি পয়েন্ট না আউটার পয়েন্ট, মানে এই যে এটার রেসপেক্টে, এটা তার আউটার পয়েন্ট। আউটার পয়েন্ট হলে কি হয় 1/4 পাই এপসিলন নট, এর মধ্যে চার্জ আছে q আর ডিসটেন্স কত পাচ্ছি আমি r2। আচ্ছা এই পয়েন্টটা এই প্লাস q রেসপেক্টে কি পয়েন্ট, এই প্লাস q রেসপেক্টে কি পয়েন্ট, প্লাস q রেসপেক্টে কি পয়েন্ট, তার সারফেস পয়েন্ট বা ইনার পয়েন্ট বলতেই পারিস। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে 1/4 পাই এপসিলন, চার্জ আছে q আর এটা কত পাচ্ছি আমি r2, ঠিক আছে। আগে বলে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কারণ এখানে r2 কেন লিখেছি, কারণ এই যে q চার্জ এই যে ইনার সারফেসে আছে তার রেসপেক্টে কি পয়েন্ট, এটা আউটার পয়েন্ট, আর এই যে চার্জটা আছে এটা রেসপেক্টে কি হচ্ছে এটা। তো এবার কি করব, এবার আর কিছু না, শুধু ভ্যালু বসিয়ে দেবো, আর এটা কি পাচ্ছি মাইনাস q ডিভাইড বাই r1 বাই r2 প্লাস 1/4 পাই এপসিলন নট, এটা কত পাচ্ছি q বাই r2, এটা আমরা পাচ্ছি। তাহলে এবার যদি আমি একটু কমন এবার এটাকে যেটা আসছে সেটা করলে চলে আসবে, ঠিক আছে। এই অবধি থাক, এটা হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর অঙ্ক দেবো, আর দুটো অঙ্ক একটু কষ্ট করে করে না স্যার কনসেপ্টটা। হ্যাঁ বলো। বলছি ওখানে কি r2 স্কয়ার হবে? না r2 স্কয়ার কেন হবে, পোটেনশিয়াল এক্সপ্রেশন q বাই r তো, এটা r2 লিখেছি, ওখানে যে কিউ এর ভ্যালুটা এখানে এটা r2 স্কয়ার, এটাই বলছিস তো, হ্যাঁ স্যার। ঠিক এখানে r2 স্কয়ার হবে, ঠিক আছে, একটু দেখে নিস তাহলে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, আমরা একটা কোশ্চেন লিখে নিই, তাহলে আমরা কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, আর দুটো কোশ্চেন করাবো, তাহলেই আমাদের মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা দেখার আগে পাঠিয়েছি, দেখে নেবো কোশ্চেনটা দেখ, দুটো কোশ্চেন একটু কষ্ট করে দেখে নেবো আমরা। ওকে, ক্লিয়ার করছি আমরা। কোশ্চেন কি বলেছে, কনসিডার টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস r and 2r, কি বলেছে আমাদের, আচ্ছা এটা রেডিয়াস বলেছে আমাদের, এটা রেডিয়াস বলেছে আমাদের r, এটা রেডিয়াস আমাদের বলেছে 2r, এই রেডিয়াস কত বলেছে আমাদের 2r, মন দিয়ে শুনবো, রেডিয়াস বলেছে আমাদের 2r, ভালো কথা স্যার। The inner sphere is given plus q charge, আচ্ছা তাহলে আমি এখানে কি চার্জ দিয়েছি প্লাস q, আচ্ছা আমি একটু অন্য কালার নিই সুবিধা হবে, এখানে দিয়েছি প্লাস q চার্জ, এখানে দিয়েছি প্লাস q চার্জ, আর বলেছে আউটার স্ফিয়ার ইজ গ্রাউন্ডেড, মানে এইটাকে গ্রাউন্ড করে দিয়েছে, এটাকে গ্রাউন্ড করে দিয়েছে। The potential at r equal to 3/2, আচ্ছা তাহলে আমরা কোনটা বার করতে বলেছে, এই জায়গাটা, এই জায়গাটা বার করতে বলেছে, এই পয়েন্ট, আর এই যে স্মল r, তাহলে স্মল r এর ভ্যালু কত বলেছে 3r/2, এটা আমাদের বার করতে বলেছে, এটা আমাদের বার করতে বলেছে, তাই নাকি। তাহলে এবার বলেছে এই p পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, তাহলে সেটা বার করব। আচ্ছা এবার দেখ দিকে আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হলো যে, যেটা বলেছে দুটো স্ফিয়ার আছে, একটা r আছে একটা 2r আছে, এবং ইনার স্ফিয়ারের চার্জ কত আছে +q, the other sphere is grounded, the potential at smaller, মানে স্মলার এর ভ্যালু বলে দিয়েছি সেটা হলো 3r/2, তাহলে কত আছে সেটা বার করতে হবে। তো কি করে বার করব তাহলে, আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ, আমাদের ইন্ডাকশনের জন্য কি হবে, ইন্ডাকশন বা যেটা আবেশ বলি, তাহলে এটা -q হবে, এটা +q হবে, কিন্তু এখানে আর্থিং করা আছে, তাহলে আর্থিং করার জন্য এখানে কি চলে এলো, তাহলে আমাদের এই চার্জটা এখানে আমরা পড়েছি, আমরা যখন ক্যাপাসিটর পড়েছি এটা এখানে চলে এলো।
এবার আমাদের কি বার করতে বলেছে, বলেছে যে দা পোটেনশিয়াল এট r/2, এটা আমরা বার করতে বলে। তার মানে আমাদের এই বড় স্ফিয়ারে কি চার্জ আছে -q, আর ছোট স্ফিয়ারে কত চার্জ আছে +q। আচ্ছা, তোরা নিজেরা বার করবি। আচ্ছা, তাহলে ভিপি পোটেনশিয়াল, তাহলে আমাকে বল 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, এই স্মল আর এর ভ্যালু 3r/2 ডাইরেক্ট বসিয়ে দেবো। আচ্ছা, এই পি পয়েন্টটা এটা রেসপেক্টে এটা আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট। তাহলে এইখানে লিখবো ওর মধ্যে চার্জ আছে স্যার কিউ, আর ডিভাইড বাই আউটসাইড পয়েন্ট আর এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এটা 3r/2। এই টুটা কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে? তোরা নিজেরা ক্যালকুলেট করবি। আচ্ছা, এই যে -q চার্জটা আছে, -q যেটা আছে বড় স্ফিয়ারে চলে এসেছে ইন্ডাকশনের জন্য, তাহলে এই পি পয়েন্টটা ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। ভেরি গুড। তাহলে এটা লিখছি 1/4 পাই এপসাইলন নট, আর মাইনাস কারণ লিখলাম কারণ এখানে মাইনাস চার্জ আছে, কিউ বাই, আচ্ছা ইনসাইড পয়েন্ট হলে তার রেডিয়াস হবে, তাহলে সেটা কত হবে? তাহলে আমাদের 2r। অঙ্ক আমার শেষ, এবার ক্যালকুলেট করে দেখ কোন অপশন আসছে। অঙ্ক আমার শেষ, অঙ্ক এইটুকুই। কোন অপশন আসছে দেখ। অঙ্ক এইটুকুই, তারপরে লাস্ট একটা অঙ্ক করাবো, এটাকে শেষ করবো আজকে। কোন অপশন আসছে? স্যার অপশন এ। অপশন এ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোর মোটামুটি আচ্ছা, তোর মোটামুটি আশা করছি জিনিসগুলো ধরে দিতে পারছিস যে কি বলতে চাইছিস। আচ্ছা, এটার একটা লাস্ট একটা অঙ্ক, একটা ভালো কোশ্চেন করিয়ে তারপর এটা শেষ করবো আজকে। পাঠিয়ে দিয়েছি দেখ, সবার এসছে তো? ওকে, আজকের দিনের লাস্ট অঙ্ক একবার দেখে নেবো আমরা। আচ্ছা, দেখে নেবো কি বলেছে, একটু কথা বলতে শুনবো, দেখবো আমরা। আচ্ছা, কোশ্চেন কি বলেছে আমরা দেখবো। বলেছে আমাদের থ্রি কন্ডাক্টিং কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলস অফ রেডিয়াস r, 2r and 3r। কি বলেছে এটা? এটা বলেছে আমাদের r বলেছে, আর এটা বলেছে আমাদের 2r বলেছে, এটা বলেছে 2r বলেছে, আর এটা কত বলেছে? এটা বলেছে আমাদের 3r। কোথায় গেল এটা? এটা হলো 3r। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এর মধ্যে চার্জ গুলো আছে, এর মধ্যে যে চার্জ গুলো আছে, এই চার্জ আছে কিউ, এই চার্জ আছে q/3, আর এর মধ্যে চার্জ আছে -2q। এটা আমরা বলিয়ে দিয়েছি। তাহলে এবার বলেছে যে দা ইন্টারমিডিয়েট সেল ইজ গ্রাউন্ডেড। আচ্ছা, তাহলে এই সেলটাকে কি করা হয়েছে? গ্রাউন্ড করা হয়েছে। এই সেলটাকে কি করা হয়েছে? গ্রাউন্ড করা হয়েছে, তাই নাকি? তাহলে এবার আমাদের বলেছে যে তুমি তাহলে বলো কতটা চার্জ এই সেল থেকে এখান থেকে গ্রাউন্ডে যাবে, কতটা চার্জ এটা আমাদের গ্রাউন্ডে যাবে, তাহলে সেটা আমাদের বার করতে বলেছে। এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে এখানে কত চার্জ আছে? কিউ, এটা q/3, এটা কত? -2q। এই রেডিয়াস আর 2r and 3r গ্রাউন্ড করা হলে, তাহলে কতটা চার্জ এখানে যাবে, তাহলে সেটা আমাদের বার করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, কি করে করব? তাহলে একটা কাজ চিন্তা করে দেখ, এইটাকে আমি এ সেল ধরি, এটাকে বি সেল ধরি, এটাকে সি সেল ধরি। আচ্ছা, গ্রাউন্ড করলে আমি ধরে নিচ্ছি, আমি দুবার ধরে ছবিটা আঁকছি না, আমি ধরে নিচ্ছি গ্রাউন্ড করলে কিছু চার্জ এখানে গেল, আমি ধরলাম কোনো চার্জ এখানে গেল, তাহলে সেই চার্জটা চলে যাওয়ার পর এখন এর মধ্যে চার্জ আছে কি? আমি গ্রাউন্ড করা মানে কি? চার্জগুলো দেওয়ার পর গ্রাউন্ড করেছি। তাহলে গ্রাউন্ড করা মানে কি? গ্রাউন্ড করা মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু পরিমাণ চার্জ আমার এখানে গেল, তাহলে জন্য কিছু, আর যে চার্জটা এখন বেঁচে আছে সেটা হচ্ছে স্মল কিউ। আগে এইটা একটু বার করো। আচ্ছা, গ্রাউন্ড করা মানে আমি পোটেনশিয়াল কত বলেছি? গ্রাউন্ড করা মানে পোটেনশিয়াল কত বলেছি আমি? গ্রাউন্ড করা মানে পোটেনশিয়াল কত হবে? তাহলে কত হবে? 0। এটা হচ্ছে কথা। তাহলে আমরা করব কি? কারো কি মাইক্রোফোন অন আছে? এক সেকেন্ড।
গ্রাউন্ড করা মানে কি? গ্রাউন্ড করা মানে হচ্ছে আমাদের পোটেনশিয়াল হচ্ছে 0। আচ্ছা, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি কি বলতে চাইছি। তাহলে আমি তাহলে বি পয়েন্টের রেসপেক্টে এটাই আমাদের লাস্ট কন্টেন্ট, এই বি পয়েন্টে পোটেনশিয়াল বার করব, ঠিক আছে? আচ্ছা, এবার বল এই ছোটটাতে ওর মধ্যে চার্জ কত আছে? কিউ আছে। তাহলে 1/4πε0। আচ্ছা, এই যে এর মধ্যে চার্জ আছে কিউ, তাহলে এই যে পয়েন্টটা বি বলেছি, তাহলে এটা তার আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? এই ক্যাপিটাল কিউ এর রেসপেক্টে এটা তার আউটসাইড পয়েন্ট না ইনসাইড পয়েন্ট? Outside point. ভেরি গুড, এইটা ধরে নিচ্ছিস তো। কিউ বাই আউটসাইড পয়েন্ট মানে এখান থেকে ডিসটেন্স কত হবে? 2 হবে। ভেরি গুড। আর এখন আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে কত চার্জ আছে? কিউ চার্জ আছে। তাহলে এবার দেখ দেখি, আমি ধরে নিচ্ছি যে 1/4πε কিউ বাই, আচ্ছা এই পয়েন্টটা কোন পয়েন্টটা? এই পয়েন্টটা হচ্ছে এই যে স্মল কিউ, এখন যে রিমেইনিং যে চার্জ আছে তার হচ্ছে সারফেস। সারফেস হলে কি হয়? ইনসাইড পয়েন্টের মতো। তাহলে এই ডিসটেন্স কত লিখবো আমি? 2r। ভেরি গুড স্যার। আচ্ছা, প্লাস, আচ্ছা এই পয়েন্টটা, এই যে -2q চার্জ আছে, এর রেসপেক্টেড ইনসাইড পয়েন্ট না আউটসাইড পয়েন্ট? Inside point. ভেরি গুড। তাহলে 1/4πε0 এটা লিখছি -2q ডিভাইড বাই, যে ইনসাইড পয়েন্ট হলে তাহলে আমাদের যে রেডিয়াস আছে সেটা ইকুয়াল টু 0। এবার তোরা এটাকে একটু সলভ কর দেখি, সলভ করি। কিউ আর স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে রিলেশন কি আছে? এইটুকুই তোদের কাজ, এইটুকুই কাজ করে আমাকে বল কি আছে স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে কি রিলেশন আছে। এটা হলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ হবে। কত আসছে দেখ? স্মল কিউ কেন আসছে? কত ওখানে তো আসছে? কিউ। এই যে আমি ধরলাম q/3 এর মধ্যে কিছু চার্জ এখানে চলে গেল, তাহলে এখন আছে চার্জ হচ্ছে স্মল কিউ। তাহলে আমি বলছি স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে কি রিলেশন আছে, এইটুকুই তোদের কাজ। কেউ কি পেরেছি আমরা? এই স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে কি রিলেশন আছে এটা আমরা বার করে দেখাবো। স্যার ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু -3 স্মল কিউ। নেগেটিভ এ গন্ডগোল করছিস, পজিটিভ নেগেটিভ তো দেখ। Capital Q equals to 3Q. ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত আসবে? ঠিক বলছিস, 3q এটা আসবে। বা কিউ ইকুয়াল টু কত আসবে আমাদের? কিউ ইকুয়াল টু q/3। এটা আসছে কি দেখে না দেখি, না এলে আমাকে বল। এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে। এটা কি এসছে সবার? না এলে বল, আমি ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিচ্ছি। আমি কি করে দেবো? না স্যার, হয়ে গেছে। করে দেবো কমনগুলি? না স্যার, হয়ে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে আর্থিং ফার্থিং করলাম, তাহলে এখন স্মল কিউ এর ভ্যালু কত যাচ্ছে? স্মল কিউ এর ভ্যালু যাচ্ছে q/3। আচ্ছা, আগে কত চার্জ ছিল? আগে কত চার্জ ছিল? দেখ আগে কত চার্জ ছিল? আগে কত চার্জ ছিল? q/3। আর আর্থিং করার পরে কত চার্জ চলে এসেছে? q/3। তার মানে কোনো চার্জ কি আর আসতে গেছে? কোনো চার্জ কি আসতে গেছে? আগে চার্জ ছিল q/3, আমি ধরে নিচ্ছি এখন q চার্জ আছে, সেটাও চলে এসেছে q/3। তাহলে এবার বল, তাহলে কত চার্জ আসতে গেছে? আগে ছিল q/3, এখন আছে q/3, তাহলে আর্থিং এ কত চার্জ গেছে? 0। তার মানে 0 মানে আমাদের অপশন নাম্বার কোনটা আছে? আমাদের অপশন নাম্বার ডি। তাহলে আমাদের আসবে আমাদের অপশন নাম্বার ডি। কোনো চার্জই কিন্তু আর্থে আমাদের যায়নি। ঠিক আছে? ওকে, ঠিক আছে, বোঝা গেল কথাটা? এই হচ্ছে কথা আমাদের। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে এই অবধি আমাদের কনসেপ্ট ছিল। কারণ যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস কর। ওকে, ঠিক আছে, তাহলে এইগুলো কি ভালো করে প্র্যাকটিস করবি। তাহলেই হলো, খাতায় নিশ্চয়ই লিখেছিস। ওকে, গুড নাইট সবাইকে। আর এই ওয়ার্কশিট, এবার আমাদের ক্যাপাসিটির ওয়ার্কশিট স্টার্ট হবে। আমি ক্যাপাসিটির ওয়ার্কশিট একটু পরে পাঠিয়ে দিচ্ছি। ওকে, গুড নাইট সবাইকে, রেখে দে, লিভ করে দে।
আর সুরজিৎ এটা যেমন লিঙ্কটা পাঠাস, লিঙ্কটা পাঠিয়ে দিবি, দেখবে আপলোড করবো এটা।